মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর একবার করেন আলহামদুলিল্লাহ। গত জুমায় এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করেছিলাম। আজকেও আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু কথা এই আয়াতের আলোকে পেশ করার চেষ্টা করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে নারী এবং পুরুষ উভয় দলকে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, যে চক্ষু আছে, দৃষ্টিশক্তি আছে, সেই দৃষ্টিশক্তির হিফাজত, সংরক্ষণ, সংযত রাখার নির্দেশ প্রদান করেছেন। এটা কেমন নিয়ামত? এই নিয়ামত যে লোকটার চোখের দৃষ্টিশক্তি ছিল, চলে গেছে, এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে দৃষ্টিশক্তির নিয়ামতের কদর কি, তার কাছে জিজ্ঞাসা করলে বুঝে আসবে। অথবা কারো চক্ষু আছে ঠিকই, একেবারে জন্ম থেকে তার দৃষ্টিশক্তি নিয়ে আসতে পারেনি, আল্লাহ পাক দান করেননি, তাকেও জিজ্ঞাসা করলে বুঝে আসবে যে এই চক্ষু নামক যে একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, তার কদর কি পরিমাণ। এবং আল্লাহ অটোমেটিক একটা মেশিন আমার আপনার জন্য ফিট করে দিয়েছেন, যে এমন একটা অঙ্গ, যে অঙ্গটাকে হেফাজতের জন্য আল্লাহ পাক কুদরতিভাবে গবেষকদের মতো, বিভিন্ন ডাক্তারদের মতো, কোরআনের দৃষ্টিতেও আল্লাহ পাক একটু চোখটার উপরে একটা মাথার একটা হাড়ের মাধ্যমে একটা পাহাড়ের মতো সমপরিমাণ একটা পাহাড় মনে করেন, তার জন্য ঢাল স্বরূপ দাঁড় করিয়ে দিয়েছে। চোখের উপরে আঘাত আসলে মাথার যে হাড়টা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, সেটা তার মধ্যে নিজে গরম করে নেয়। আবার নিচে দেখেন গালের একটা হাড় এখানে আছে, আর এদিকে মাথার যে হাড় আছে এখানে এসে শেষ হয়েছে। এদিকে চেহারার গালের উপরে দেখবেন এই যে তীব্র দেখেন হাড় আছে। এই দুইটা পাহাড় সমতুল্য, যেন তার পাহারাদারির জন্য, তার সংরক্ষণের জন্য আল্লাহ পাক কুদরতিভাবে দুইটা হাড়ের মাঝখানে চক্ষুটা স্থাপন করে দিয়েছেন। আবার এই চোখের ভিতরে যদি ছোটখাটো কোনো বালুকণা প্রবেশ করবে, এই তার সংরক্ষণের জন্য আল্লাহ পাক একটা পলক দিয়েছেন। পলকের মাধ্যমে সেই ধুলাকণাকে দূর করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। দ্বিতীয়ত আবার এই চোখের উপরে একটা পাতা দিয়ে দিয়েছেন, পাতলা পাতা। আবার তার ভিতরে একটা মণি দিয়েছেন, যে সেদিকে যাওয়ার আমার সময় নাই। তো এই মণিটাও গবেষক এবং বৈজ্ঞানিকদের মতে, যে এই মণিটা যখন মানুষ, কোন অটোমেটিক মেশিন আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামত। রাত্রিবেলা অন্ধকারে বান্দা দেখার জন্য এই মণিটা তখন সংকুচিত হয়, আর দিনের আলোতে এই চোখের ভিতরের মণিটা প্রসারিত হয় অটোমেটিক। এটাকে, এই চোখের মণিটাকে রাত্রিতে দেখার জন্য চোখের মণিটা সংকুচিত হলে রাত্রিতে বান্দা দেখতে পারে অন্ধকারের মধ্যে। যেমন অন্ধকার হলেও আমরা রাস্তায় চলাফেরা করতে পারি। গবেষকদের মতে হলো যে আল্লাহ পাকের কুদরত নিয়ে যারা গবেষণা করেন, তারা লিখেন যে এই মণিটা রাত্রির অন্ধকারে সংকুচিত হয়, আর দিনের আলোতে সেটা সম্প্রসারিত হয়। আর অন্ধকারে সংকুচিত হলেই তার জন্য, বান্দার জন্য দেখাটা সহজ হয়, আর দিনের বেলায় সম্প্রসারিত হলে দেখা তার জন্য সহজ হয়। বলুন, এই যে মণিটা আবার এটা কতটুকু বেগে সম্প্রসারিত হয়? তো 60 মাইল দূরত্বে, 7 মাইল, কত মাইল? 7 মাইল দূরত্বে এটা সম্প্রসারিত হয়। আল্লাহ পাক এই ছোট্ট একটা অঙ্গ কুদরতি ভাবে আমার আপনার মধ্যে এমন নিয়ামত দিয়েছেন। কে, কোন কন্ট্রোলার আছে যে তাকে এই মণিটাকে আবার কি করেন, সংকুচিত করেন, সম্প্রসারিত করেন। চোখের মধ্যে কোনো কিছু আসলে, তাকে আক্রমণ করলে তার থেকে রক্ষার জন্য কে কন্ট্রোল করেন? আল্লাহ পাক এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। এই নিয়ামতের কদর তো আমরা করি না। এই জন্য নিয়ামতের কদর করার জন্য গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে দৃষ্টিকে অবনত রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে নারী পুরুষ উভয়কে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারপরেই বলেন নারীদের ব্যাপারে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না।
আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি ঈমানদার নারী এবং পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই নিয়ামতের নাকদরি অর্থাৎ নিয়ামতের কদর হবে আল্লাহ যেই জিনিস দেখতে নিষেধ করেছেন, যেই স্থানে দেখতে দৃষ্টি দিতে নিষেধ করেছেন, সেই স্থানগুলো থেকে নজরকে হেফাজত আর অবনত রাখলেই আল্লাহ পাকের এই নিয়ামতের কদর হবে। আর নতুবা তার কি ভয়াবহতা কোরআন হাদিসের দৃষ্টিতে গত জমায় আপনাদের সামনে কিছু তুলে ধরেছিলাম। তো এই দৃষ্টির কারণে কেন অবনত রাখতে বলছেন? কারণ এই দৃষ্টিটা মানুষকে যেমন জিনা ব্যভিচারের দৃষ্টির অপব্যবহারের কারণে যেমন ভাবে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বিপদ আপদের পতিত হয়, বিভিন্ন পেরেশানি চিন্তাযুক্ত হয়, বিভিন্ন ধরনের মুসিবতে গ্রেফতার হয়, শুধু তাই না, বরং আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই দৃষ্টির হেফাজত না করার কারণে বান্দা শিরক পর্যন্ত পৌঁছে যায়। এই দৃষ্টির হেফাজত না করার কারণে মানুষ কখনো কখনো ঈমান হারা হয়ে শিরক পর্যন্ত পৌঁছে যায়। মিশরের এক প্রখ্যাত আলেম আল্লামা শেখ মাহমুদ আল মিসরি তিনি এক ঘটনা লেখেন যে কুদৃষ্টির কারণে, দৃষ্টির হেফাজত না করার কারণে বান্দার কি পরিণতি হয়, শুধু জিনা ব্যভিচারে যে কিভাবে যায়, ছেলে মেয়ে নারী পুরুষের কিভাবে কত বিপদ আপদে পড়ে তার কোন চিন্তা নেই। তিনি বলেন, আমার জানাশোনা এক ব্যক্তি, তিনি নাম উল্লেখ করেন নাই, যে আমার জানাশোনা একজন চাকরিজীবী, সে ভালো মানুষ, সে কাজে ব্যবসা বাণিজ্যে চাকরিতে ব্যস্ত থাকে, কিন্তু তার ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার মতো সময় তার হাতে নেই, এত ব্যস্ত। তেমন আমাদের সমাজেও আছে, দেখা যায় আমি ব্যক্তি ভালো, আপনি ব্যক্তি ভালো, আপনি দিনদার, কিন্তু আমার আপনার ফ্যামিলির খবর নেওয়ার সময় নেই, হয়তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, অথবা আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত, অথবা অন্য কোনো কাজ, ভালো কোনো কাজ নিয়ে আমি ব্যস্ত, কিন্তু ছেলে মেয়ে আমার পরিবারের সদস্যরা কোন পথে যাচ্ছে, কিভাবে চলছে, কোথায় কদম রাখছে, সেই ব্যাপারে আমার হয়তো এতটুকু দেখার সুযোগ নাই, রাখি না অনেকেই। কিন্তু বর্তমান যুগের জন্য সেইগুলি খেয়াল রাখা সবসময়ের জন্য অভিভাবকের দায়িত্ব বর্তমানে আরো বেশি খেয়াল রাখা জরুরি। তিনি লিখেন যে আমার এক বন্ধুবর, তিনি তার দুটা মেয়ে, কিন্তু তার এই ব্যস্ততার কর্মব্যস্ততার কারণে তার দুইটা মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করে, কারণ বাবার কন্ট্রোলিং যদি তার উপরে না থাকে, শুধু মার কথায় সন্তান পরিপূর্ণভাবে সঠিক রাস্তায় পরিচালিত হয় না, কারণ মার কথা এতটা ডরায় না, ভয় পায় না, বাবাকে যে পরিমাণ ভয় পায়, কারণ মা তো ছোট কাল থেকে তাকে আদর্শ হাতই দিয়ে আসতেছে সব সময়, কিন্তু বাবা কোনো সময় আদর্শ হাত দেন, কোনো সময় শাসনের দৃষ্টিতে তাকে শাসনও করেন, আর মায়ের তুলনায় বাবা একটু শাসন বেশি করেন, মা একটু আদর বেশি করেন। এই তুলনায় বাবাকে যে পরিমাণ ভয় পায় সন্তান, মাকে সেই পরিমাণ ভয় পায় না। যাই হোক, মেয়ে দুইটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু প্রাপ্তবয়স্ক ঘটনাক্রমে একদিন, যেমন এখনকার ফিল্মের জন্য যেমন আগেকার আমরা ছাত্র জমানায় দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া শহরে বহু ভিডিও দোকান টেলিভিশন ভাড়া করে নিত, তারপরে ভিডিও ক্যাসেট নিত, নিয়ে মানুষ গ্রাম অঞ্চলে ভাড়া করে নিয়ে এই সমস্ত গুনাহের কাজ অর্থাৎ টেলিভিশন ভিডিও যেটাকে বলা হয়, সিনেমা যেটাকে বলা হয়, দেখত। যে এগুলির প্রয়োজন পড়ে না, অনেক আগেকার ঘটনা। তখন ওই দুইটা মেয়ে তাদের এই চলাফেরার স্বাধীনতার সুবাদের সুযোগে বাহির থেকে খারাপ দুইটা ভিডিওর ফিল্ম নিয়ে আসে বাসায়, এনে দুই বোন মিলে রাত্রিতে দেখে, কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিও প্লেয়ার অন করে তারা মনে করেন ঘুমিয়ে গেল, ঘুম থেকে ওঠে আর স্মরণ নাই, তাকে বন্ধও করে নেন, স্কুলে চলে গেল। তার ওই যিনি লিখেন তিনি বলেন, আমার বন্ধুর ছোট ভাই, সে ভাই থাকে ধরে বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য সকালে গেছে, যে ভাবিকে বলতেছে, ভাবি কি খোঁজ খবর, আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা, সবকিছু খোঁজ খবর নিল, বললো যে আমাকে একটু চা খাওয়ালে ভালো ছিল। চা খেতে প্রস্তুত করতেছে, দিক দিয়ে ভাবি ওই দুই মেয়ের মা আর ওই নতুন ভদ্রলোক ব্যবসা বাণিজ্য বা তার চাকরি নিয়ে ব্যস্ততার ভিতরে কাটাচ্ছে সময়। এই সুবাদে ভাবলো যে ভাতিজিদের রুমে একটু যায় না, নিজের আপন ভাইয়ের বাসা, তো এই রুমে সেই রুমে ভাই ভাতিজিরা যে রুমে অবস্থান করে সেই রুমে সে ঢুকলো। ঢোকার পরে ঢুকতে তার নজর পরে ওই ভিডিও দিয়ে
সিডিটা ফিল্মটা যে ভিডিও প্লেয়ার অন করা আছে তার দিকে দৃষ্টি গেছে, তার রিমোটটা হাতে নিয়ে অন করে দেখতে যে কি আছে দেখা যায়, অন করা দেখা যায়, টিপ দিতে অশ্লীল ছবি তার সামনে চলে আসে। আর শয়তান তো ইন্না শাইতানাল ইনসানি আদুউম মুবিন, সেও যখন সেই অশ্লীলতা দেখার মধ্যে লিপ্ত, দেখতে দেখতে এই খারাপ বেহায়াপনা দেখতে দেখতে তার ভাবি চা প্রস্তুত করে যেই মাত্র তার কাছে নিয়ে আসলো, তার এই অশ্লীলতার এই দৃষ্টির হেফাজত না করার কারণে সেও এই ভিডিওর ফিল্ম দেখতে দেখতে তার মধ্যে যৌবনের কারণে উত্তেজিত হয়ে ভাবির সাথে যা হওয়ার যা ঘটার তখন তো ঘটেই গেল। তিনি লিখেন যে তখন আমাদের জামিয়া আল আজহার মিশরের মধ্যে যখন এমন হইতে হইতে বহুবার শারীরিক সম্পর্ক হয়, জিনা বেবিচারে লিপ্ত হয়, তখন গর্ভধারণ হয়ে যাওয়ার পরে জামিয়া আজহার আল বিশ্ববিদ্যালয়ে তখন ফতোয়ার জন্য যখন আসে, তখন এই ঘটনাটা আমিও জানতে পারি যে এটা তো আমার এক বন্ধু, যিনি চাকরি নিয়ে ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে ব্যস্ততার ভিতরে তার মেয়েদের খোঁজ খবর রাখতে না পারায় আজকে তাদের এই অবস্থা। আর এটার থেকে আসছে এটার মূল কারণ আজকে দেখেন পরিবারটার কি অবস্থা, তার ওই ভদ্রলোকের স্ত্রীর কি অবস্থা হবে, ওই যে সন্তানটা জন্ম হইলে তার কি অবস্থা হবে, এই ফ্যামিলিটার কি অবস্থা হবে। এইগুলির একটাই মূল কারণ হলো দৃষ্টির হেফাজত না করা। দৃষ্টির হেফাজত গতকাল আপনাদেরকে আমি বিভিন্ন হাদিস এবং কোরআন দিয়ে বিভিন্ন ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এটা এত, এমনকি শিরিক পর্যন্ত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শিরিক পর্যন্ত নিয়ে যান। যে আমেরিকাতে বাস করে এক ছেলে, তার ওই দৃষ্টির হেফাজত কত জরুরি, এই জন্য বাস করে তার সাথে, এই জন্য তো মহিলাদের কোনো চাকরির বৈধতা ইসলাম দেয় না। পর্দা সাপেক্ষে বলতে বর্তমান যুগে পর্দার কোনো সৃষ্টি নেই। পর্দা করে কোনো অফিস আদালত করবে এটা ভুল কথা। পর্দা করে শরীর পর্দা করে অফিস আদালত করতে পারবে এটা অসম্ভব কথা। সম্ভব হবে তো বৈধ, সরাসরি অবৈধ এমন না, কিন্তু পর্দার লঙ্ঘন করে বৈধতার কোনো সুযোগ নেই। মহিলাদের আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন মুকাররামাতুন বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে আল্লাহ বলেন যে মহিলারা তো ঘরে অবস্থান করবে, তাদেরকে ঘরের কাজ সম্পাদনের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তাদের বরণ পোষণ দায় দায়িত্ব আল্লাহ পাক জন্মের পরে বাবার উপরে ন্যস্ত করে দিয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত বাবার দায়িত্বে, বাবা না থাকলে ভাই দেখবে, কিন্তু বিবাহের পরে স্বামীর উপরে, স্বামী মারা গেলে সন্তান আদি মরণ পর্যন্ত তার দেখাশোনা, তার দেখভাল করা, তার রক্ষণাবেক্ষণ করা, তার বরণ পোষণ থেকে নিয়ে, তার থাকা খাওয়া থেকে নিয়ে, কাপড় চোপড় থেকে নিয়ে, তার ঔষধপত্র থেকে নিয়ে যত কিছু আছে মরণ পর্যন্ত স্টেপ বাই স্টেপ একের পর এক পুরুষের উপর আল্লাহ দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। সুতরাং মহিলাদের জীবিকা অর্জনের কোনো প্রয়োজন নেই। এটা আপনারা অনেকে অনেক মাইন্ডে নিতে পারেন, শরীয়ত যেটা আছে সেটা আমাদের বলা দায়িত্ব বলতেই হবে। কে কোন মাইন্ডে নেন আর না নেন সেটা দেখার আমাদের বিষয় নেই। না তাআলি মাকরুহিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো বান্দার অনুসরণ করার বৈধতা ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল দেন না। সুতরাং যেটা শরীয়ত যেটা যেভাবে আছে সেভাবে আমাকে আপনাকে মানতে হবে এবং সেইভাবেই বলতে হবে, সেভাবেই জানতে হবে। তার মধ্যে কম বেশি করার কোনো সুযোগ ইসলাম কাউকে দেয় না, এমন কোন ক্ষমতাও কাউকে নেই। সুতরাং যেটা আছে সেটাকে বলতেই হবে। কেউ মানা না মানা হলে ব্যক্তিগত আমার আর আপনার ব্যাপার, কিন্তু ইসলাম যেটা বলে সেটা তো জানিয়ে দেওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। যাই হোক, মহিলাদের চাকরি করা এটা আসলে চাকরি নকরি 100% পর্দা সাপেক্ষে হলে বৈধ আছে, কিন্তু বাকি সাধারণত ফরজ বিধান লঙ্ঘন করে ওইটা করার বৈধতা ইসলাম দেয় না। তো চাকরি করেন তো মুসলমান যুবক, তার পাশেই আরেক খ্রিস্টান যুবতী, যেমন বিভিন্ন অফিস আদালতে থাকে। আজকাল তো গোটা পৃথিবীর পরিবেশটা এত নোংরা হয়েছে, যে সৌদি আরবে আগে গেলে মহিলা কি জিনিস, কোন অফিস আদালত, কোন এয়ারপোর্ট বা যে কোনো জায়গাতে গেলে মহিলা তালাশ করলে যদি 100 জন কর্মকর্তা সরকারি থাকতো, একজন মহিলা পাওয়াটা বড় দুষ্কর ছিল। আর এখন যদি তালাশ করেন এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে যদি 50 জন কর্মকর্তা এয়ারপোর্টে থাকে, এর মধ্যে 40 জনে থাকবে মহিলা, 10 জন পুরুষ। গোটা পৃথিবীর ইসলামী কালচারটাকে, তাহজিব তামাদ্দুনটাকে নষ্ট করে দেওয়ার জন্য শয়তান এমন ভাবে পায়তারা করছে। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে কথা। তো সেই যুবক এই খ্রিস্টান সুন্দরী মেয়ে তার পাশের চেয়ারে কাজ করে, এই দেখতে দেখতে, এই নজর দেখতে দেখতে তার প্রতি ভালোবাসা, প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সে তাকে
পাওয়ার প্রস্তাব, বিবাহের প্রস্তাব পর্যন্ত দিয়ে দেয়। দেওয়ার পর হইল কি, সে বলল আমি খ্রিস্টান, তুমি মুসলমান, তবে শর্ত আছে কয়েকটি, শর্ত সাপেক্ষে তোমার সাথে আমার সম্পর্ক হতে পারে। 1 নম্বর শর্ত তো হলো তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। ওই নালায়েক তো দেখেন, ওই যে বদনজরি, কুদৃষ্টি, চোখের হেফাজত না করার কারণে কিভাবে বান্দা শিরকের দিকে যায়। সে প্রথমে ওই নালায়েক প্রথমে ইসলাম ধর্ম ত্যাগ করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই যে আরেকটা শর্ত হলো তোমার মা বাবা মুসলিম ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো সেই শর্তটাও মেনে নিল, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিল। 3 নম্বর শর্ত হলো তুমি মুসলমানের কৃষ্টি কালচার বা তাদের কোনো আচার অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ, অর্থাৎ ওই মুসলমানদের সাথে কোনো সম্পর্ক তুমি রাখতে পারবে না, তাও সে গ্রহণ করে নিল। শেষ পর্যন্ত এই সমস্ত সে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ধর্ম, কর্ম, ঈমান, আমল সব বিসর্জন দিল একমাত্র কিসে? এই দৃষ্টিটার হেফাজত না করার কারণে। শেষ পর্যন্ত সে এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ওই মেয়েটাকে বিবাহ করলো। কয়েক বছর চলে যায়, মুসলমানরাও পেরেশান। আমেরিকার ঘটনাটা কিতাবে উল্লেখ করেছেন। শেষ পর্যন্ত কিন্তু ওই যে আল্লাহর একটু মহাব্বত ভিতরে ছিল, এই মহাব্বতের যুবক আবার ফিরে ইমানের ইসলামে ফিরে আসে। 2-4 বছর পার হয়ে যায়, কিন্তু মানুষ মুসলমানরা পেরেশান যে সে কি হলো, তার সবকিছু হারিয়ে ফেললো, ইমান আমল সব শেষ হয়ে গেল। সে আমাদের সাথে দেখলে পাশ কাটিয়ে চলে যায়। ঘটনাক্রমে একদিন ফজরের সময় ইমাম সাহেব দেখেন ওই মহল্লার প্রত্যন্ত ইউরোপিয়ান দিকে মসজিদ আছে, তো সেখানে দেখে ওই যুবক উযু করতেছে। ইমাম সাহেব তাকে কিছু না বলে মসজিদে গেলে নামাজ শেষ করার পরে বললেন যে আশ্চর্য বিষয়, তুমি হঠাৎ করে মসজিদে কি ব্যাপার? হুজুর, জীবনে বহু কিছু করেছি, আমার এখন চ্যালেঞ্জের মোকাবেলায় চলে আসছি, কারণ একটা কালামের পাঠ আমার রুমে, তার সাথে সব চুক্তি করেও আমি ইসলাম ত্যাগ করেছি, মা বাবা ছেড়েছি, আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করেছি, বন্ধু বান্ধব ছেড়েছি, সব ছেড়েছি, কিন্তু একটা কালামের পাঠ আমার রুমে রাখতাম। কিন্তু সে আমার স্ত্রী, যদি আমি খ্রিস্টান, সেও খ্রিস্টান, আমি খ্রিস্টান হয়েছি, কিন্তু এই কালামের পাঠটাকে প্রতিদিন আমি বাসায় অফিস থেকে এসে ঢুকলেই কালামের পাঠের উপর যখন নজর পড়তো, তখন দিনটা কিছু শান্তি পাইতাম যে যাই হোক ইসলাম যদিও ত্যাগ করেছি, কিন্তু আল্লাহকে ছাড়ছি, রসুল ছাড়ছি, পরিবার ছাড়ছি, বন্ধু বান্ধব ছাড়ছি, কিন্তু আল্লাহর কালামটাকে দেখলে দিলে একটু কি পাইতাম? প্রশান্তি পাইতাম। এই জন্য এটাকে রাখতাম। ঘটনাক্রমে একদিন আমার স্ত্রী, আমি অফিস থেকে এসে দেখি বাসা ক্লিন করে পরিষ্কার করে সে প্রতিদিন যেই কালামের পাঠের দিকে নজর পড়তো, আজকে নজর পড়ে নাই। না পড়তে আমার দিলের মধ্যে একটা খুব চোট লাগলো যে কালামের পাঠটা গেল কোথায়। তখন আমি তন্ন তন্ন করে আমার বাসার পুরো সবগুলি রুম তালাশ করতে লাগলাম, কিন্তু আমার আল্লাহ পাকের কালাম দেখতেছি না। শেষ পর্যন্ত আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এই তুমি কি করলে? যে আমার জরুরি একটা জিনিস ছিল। কি জিনিস ছিল? যে অপ্রয়োজনীয় যত জিনিস আছে সবগুলো আমি কি করে দিয়েছি? ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। আর এই যে তোমার, আর এটাকে সে যখন তার স্ত্রী দেখলো আরবি লেখা, মনে করেছে এটা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত আছে, এই আরবি লেখার বিষয়টা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পৃক্ত বিষয় হবে, এই ভেবে আরো দ্রুত এটাকে কি করলো? আল্লাহর কালামের পাঠটাকে সহ ডাস্টবিনে মহিলার সাথে নিক্ষেপ করে দিল। তখন এই যুবক বলছে কোন ডাস্টবিনে নিক্ষেপ করেছো? তখন বলল ওই বাড়ির পাশে ডাস্টবিন থেকে আল্লাহর কালামের পাঠকে সে তখন পরিষ্কার করে বাসায় আনছে। আনার পরে তো তার স্ত্রী অগ্নি শর্মা একবার তেলে বেগুনে জ্বলে উঠেছে যে এটা কি, তুমি কেন এটাকে রুমে আনলে? এটা তো কোনো প্রয়োজন নাই তোমার। তখন বলতেছে এটা আল্লাহ পাকের কালাম, সুতরাং এটা দেখলে আমার দিল শান্তি হয়, প্রশান্তি পায়, সুতরাং কি কালামের পাক রুম থেকে ফেলে দেওয়া যাবে না? তখন স্ত্রী খুব জিদ করে বলল হয়তো তোমার এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসছে, হয়তো এই রুমে, এই বাসায় তোমার এই কালামের পাক, তোমার এই কিতাব থাকবে, নতুবা আমি থাকবো। হয়তো আমাকে গ্রহণ করবে, নতুবা তুমি এই কিতাবকে গ্রহণ করবে। তোমার সিদ্ধান্ত একটাই, দুই কোনো সিদ্ধান্ত নাই। এখন এই যুবক তখন ইমাম সাহেবকে বলতেছিলেন, তখন আমার দিলে খুব একটা ধাক্কা লাগলো, হাইরে যেই স্ত্রীর কারণে সবকিছু ছাড়লাম, এখন তো আমি আমার এমন চ্যালেঞ্জের মোকাবেলায় যে আমি হয়তো তাকে গ্রহণ করতে হবে, নতুবা হাইরে আমার আল্লাহকে চিরতরের জন্য ছেড়ে দিতে হবে। এইভাবে চিন্তা করলাম যে জীবনে তো বহু পাপ করেই ফেলেছি, আমার আল্লাহকে চিরতরে আর ছাড়া যাবে না। সুতরাং এই আল্লাহর একটু মহাব্বত দিলে থাকার কারণে আল্লাহ পাক বলল যে আমি আমার কালামের পাঠকে রাখবো, তোকে আমি রাখবো না বলে সে সুরা কালামে পাঠ নিয়ে মসজিদে ফজর নামাজে চলে আসে।
তো এই যে ঘটনাটা আছে, ইমান হারা হইল, উপরে আসলো, আল্লাহ তার তকদিরে রাখছে, তার একটাই কারণ হলো চোখের হিফাজত, দৃষ্টির হিফাজত না করা। এই জন্য, কারণ শয়তান তো আমার আপনার চোখের দিক থেকে আক্রমণ করে। শয়তানের আক্রমণ 4 দিক থেকে। কয় দিক থেকে? 6 দিক থেকে না, 4 দিক থেকে। তার দলিল, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ পাকের কালামের মধ্যে শয়তান উক্তিটা তুলে ধরেছেন। শয়তানকে যখন আল্লাহ পাক অভিশপ্ত করে বিতাড়িত করলেন, জাহান্নামী ঘোষণা করলেন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, শয়তান তখন বলল, একটা তো হলো যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ তাকে হায়াত দেওয়ার পরে সে বলল যে, আয় আল্লাহ, লাআতিয়ান্নাহুম, বিভিন্ন ভাষায় সে ব্যক্ত করেছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি যাদের কারণে, অন্যায়তে বলছে যে ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে, যেই কারণে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, অর্থাৎ আমাকে বিতাড়িত করে দিয়েছো, লাআকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি শয়তান তোমার এই সোজা রাস্তা দিয়ে বান্দা গেলে যে জান্নাতে যাইবে, ওই রাস্তা ধরে আমাদের ভাষায় যেটা কয় যে কোথায় চৌ রাস্তায় বসে থাকবো, যেই রাস্তা সোজা রাস্তাটা যেটা জান্নাতের রাস্তা, সেখানে বসে থাকবো। আর লাআকুদান্না, অবশ্যই আমি বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সোজা রাস্তায় থেকে যেন বান্দা যাইতে না পারে। অন্যায়তে বলছে, আমি তাদেরকে কি করবো, যে তাদেরকে আমি লাআমুরান্নাহুম ওয়া লাআদিয়ান্নাহুম ওয়া লাআমনিয়ান্নাহুম, তাদেরকে আমি কুমন্ত্রণা দিব, বিভিন্ন ধরনের দুর্দশা দেব, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার নির্দেশ দেব। তো যাই হোক, এই আয়াতে বলতেছেন যে আমি তার বান্দা আদম সন্তানের সামনের দিক থেকে তাদেরকে কুমন্ত্রণা দিব, অমিন বাইনি খালফিহি অমিন খালফিহি, তাদের পিছনের দিক থেকেও আমি তাদেরকে আক্রমণ করব, ওয়ান আইমানিহি, তাদের ডান দিক থেকেও আমি কি করব, আক্রমণ করব, ওয়ান শামাইলিহি, আমি তাদের বাম দিক থেকেও আক্রমণ করব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন যে দুই দিকের কথা শয়তান বলে না, একটা হলো নিচের দিকের কথা, আর একটা হলো উপরের দিকের কথা। হয়তো সে ভুলে গেছে, নতুবা এক ব্যাখ্যা হবে সে ভুলে গেছে। তো যেহেতু দুইটা দিকের কথা বলে না, এটা বোঝা গেছে শয়তান 4 দিক থেকে আক্রমণ করবে। তখন থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 4 দিক থেকে যেহেতু আক্রমণ শয়তানের আসবে, এই জন্য আল্লাহ ইমানদার নারী পুরুষদেরকে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে হেফাজত করার জন্য, বাঁচাইবার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পরে যাচ্ছে বলেন কুল্লুল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাআলা বলেন যে, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 4 দিক থেকে কি আসবে, হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা সামনের দিকে সোজা তাকায়ও না, তোমরা ডানেও তাকায়ও না, বামেও তাকায়ও না, পিছনেও তাকায়ও না। তাকাও কোথায়? আল্লাহ যেন শয়তান যেহেতু ঘোষণা করছে 4 দিক থেকে আক্রমণ করবে, এই 4 দিকের আক্রমণ থেকে বাঁচাইবার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নির্দেশ জারি করে দিয়ে বলেন, নবী আপনি বলে দিন লিল মুমিনিন, ঈমানদার পুরুষদের উপরের অংশে বলেন লিল মুমিনাত, নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। তাইলে হবে কি, ডানে তাকাইলেও বিপদ, বামে তাকাইলেও বিপদ, সামনে বরাবর তাকাইলেও বিপদ, পিছনে তাকাইলেও বিপদ। হ্যাঁ, উপরের দিকটা বাকি আছে আর নিচের দিকটা বাকি আছে। উপরের দিক দ্বারা উদ্দেশ্যকে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো যে উপরের দিকে সুযোগ আছে তাকাইবার চাওয়ার, আর একটা হলো নিচের দিকে, আর 4 দিকে যাওয়ার তাকাইবার কোনো সুযোগ নাই। উপরের দিক দ্বারা উদ্দেশ্য এক মতলব হলো যে আল্লাহ পাকের সাথে তুমি গভীর সম্পর্ক করো, আল্লাহর দিকে তাকাও, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলো, তাইলে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচা তোমার জন্য সম্ভব হবে। তাই এই 2 নাম্বার হলো উপরের দিকে যদি তাকায়। কেন শয়তান বলে না? কারণ মানুষ উপরের দিকে চাইলেও শয়তান, মানুষ চাইবে না, কেন উপরের দিকে তাকায় মানুষ হাঁটবে না, চলবে না। কারণ মানুষও জানে এভাবে যদি তাকায় থাকি তাইলে তো আমি কুচুর খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে এইভাবে সেইভাবে ভেঙে পড়ে আমার বিপদের সম্ভাবনাটা 100% নিশ্চিত। সুতরাং বান্দা উপরের দিকে চাইবে না যদি এই অর্থ নেওয়া হয়। সুতরাং শুধু এই
চারটা দিকে তাকাইবে, আর এই জন্য একটা দিক বাকি ছিল। আল্লাহ কয় যে শুধুমাত্র কুল্লুল মুমিনিনা ইয়াগদুনা মিন আবসারিহিন্না, ইয়াগদুনা রাখলে তোমরা তোমাদের তাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচু করে রাখে, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলো। তাইলে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচা আমার আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই বাঁচতে পারলে নজরের হিফাজত যদি করতে পারে, রাসূল বলেন যে মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ বলেন যে আবদালতুহু ঈমানান ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে শয়তানের বিষাক্ত তীরের মধ্য থেকে একটা তীর হলো কুদৃষ্টি, আর এই কুদৃষ্টিটা যে বান্দা আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে এমন ঈমানের নূর দান করব যে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, সে তখন তার অন্তরে ঈমানের নিষ্ঠতা অনুভব করতে পারবে। কেমন নিষ্ঠতা? মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বহু জায়গায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সিরিয়ার বিজেতা যিনি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে সিরিয়ার বিভিন্ন এলাকা বিজয় হয়েছে। তিনার ঘটনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা তিনি উল্লেখ করেছেন যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার কিছু এলাকাকে অবরুদ্ধ করে রেখেছেন। তাদের যে মূল প্রাসাদ আছে, মূল ভবন আছে, সেটাকে দুর্গকে গ্রাম করে রেখেছেন। এখন খ্রিস্টানরাও তারা দুর্গ গেট খুলে দিচ্ছে না, প্রবেশ করতে পারছে না। সাহাবায়ে কেরামও তাদের এই অবরোধ উঠাচ্ছে না। এখন বহুদিন পার হয়ে যায়, কিন্তু কাফেররা পরাজয় বরণ করে, তারাও সারেন্ডার করে না। আর মুসলমানরা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম যারা অবরোধ করেছে, তারাও তাদের অবরোধ উঠিয়ে দেন না। সন্ধি চুক্তির কোনো ব্যবস্থা হচ্ছে না। শেষ পর্যন্ত এই খ্রিস্টানদের লিডার যিনি, সরদার যিনি, তিনি আবু উবাইদা ইবনে জাররাহর কাছে একটা প্রস্তাব পাঠালো যে আমরা পরাজয় মেনে নিলাম, সারেন্ডার করে নিলাম, আপনি আপনার বাহিনী নিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে আমাদের শহরে প্রবেশ করুন, এবং শর্ত দিয়ে দিচ্ছে যে আপনার সমস্ত সৈন্যদেরকে নিয়ে প্রবেশ করুন। দেখেন ঈমানের নূর কি জিনিস। যেই মাত্র এই প্রস্তাব আসলো, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এতদিন যাবত কোনো সারেন্ডার খুলে দিতে দূরের কথা, তারা সবদিন না কোনো বার্তাই আসছে না। আর আজকে অনুমতি যে আমি আমার সমস্ত মুজাহিদদেরকে নিয়ে একবারে মূল ফটক দিয়ে প্রবেশ করে, আর এই মূল প্রাসাদে পৌঁছতে যে একটা রাস্তা আছে, বাজার আছে, দুই মেইন একটা গেট খুলে দিলে মূল প্রাসাদে পৌঁছতে দুই পাশে দোকান আছে, আর রাস্তাও আছে, সুন্দর সুন্দর জিনিস আছে, এরপরে পার হয়ে বাজারটা পার হয়ে মূল ফটকে ঢুকতে হয়। কিন্তু তখন চিন্তা করলো যে এইভাবে ডাইরেক্ট অনুমতি দেওয়া এবং সৈন্যদেরকে নিয়ে প্রবেশ করা, এটা তো কোনো একটা বিষয় হয়তো আছে। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোনো চক্রান্ত কাজ করতেছে। এই ভেবে তিনি সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে আল্লাহ পাকের এই আয়াতকে সামনে নিয়ে, কারণ কি আল্লাহ পাক যাদেরকে ঈমানের নূর দেয় তাদেরকে দূরদর্শিতা দান করেন। কারণ আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমরা যারা আল্লাহ পাকের যাদেরকে আল্লাহ দূরদর্শিতা দান করেছে, মুমিন বিচক্ষণদের দূরদর্শিতা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তারা যে জিনিস দূরদর্শিতার দৃষ্টিতে দেখে, এটা আল্লাহ পাকের দৃষ্টি দিয়েই তারা দেখে। সুতরাং আবু উবাইদা ইবনে জাররাহ তখন সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রবেশদ্বার খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু শুকরিয়া আদায় করে বললেন, হে আমার সাহাবী মুজাহিদ সঙ্গীরা, শুনে রাখেন, আমি আপনাদেরকে আল্লাহ পাকের একটা কথা জানিয়ে দিই। এই কথাটা মাথায় রেখে এই প্রবেশ পথ দিয়ে মূল ফটক পর্যন্ত পৌঁছবেন। কি কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পড়লেন। ওনার জেহেনে সাথে সাথে এই আয়াত চলে আসছে যে এখানে কোন একটা চক্রান্ত আছে। চক্রান্তটা কি ছিল? খ্রিস্টানরা চিন্তা করছে যে এই প্রথম গেটটা খুলে দিল, মুজাহিদরাও আসছে অনেক দূর থেকে, হেজাজ থেকে, বহুদিন যাবত স্ত্রীদের সাথে তাদের কোনো সাক্ষাৎ নাই, তাদের তো যৌবনের
চাহিদা আছে, জরুরত আছে। আর এখন প্রত্যেকটা দোকানে দোকানে, জায়গায় জায়গায় মেয়েদেরকে অর্ধলঙ্গ করে সুসজ্জিত করে দাঁড় করিয়ে দেব, আর তারা দুটোই যখন সুন্দরী রূপসী অর্ধলঙ্গ নারীদের দিকে দৃষ্টি পড়বে, পড়তেই তারা নারীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর এই সুযোগে আমরা অতর্কিত ভাবে এই মুসলিম মুজাহিদদের উপরে আক্রমণ করে ফেলবো। এইভাবে তাদের দৃষ্টিটাকে নষ্ট করে মুসলমানদেরকে পরাজয়ের চক্রান্ত এসেছিল। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ, তারা যেহেতু আল্লাহর নবীর সুহবত একটা সাহাবী, আল্লাহ এমন ঈমানী নূর দিয়েছে, বিচক্ষণতার দ্বারা, আল্লাহ পাকের নূরের দ্বারা বুঝতে পেরেছে এই চক্রান্ত। এই জন্য এই আয়াত পরে, দৃষ্টি হেফাজতের আয়াত পরে সাহাবী মুজাহিদদেরকে নসিহত করে বলে দিয়েছেন, নজরকে নিচু রেখে সোজা আমরা মূল ফটক পর্যন্ত পৌঁছে যাবো। কেউ ডানে তাকাবো না, বামে তাকাবো না, সামনের দিকে উঁচু করে তাকাবো না, পিছনে তাকাবো না, একবারে দৃষ্টি নিচু করে থাকবো। যেই মাত্র গেট খুলে দিয়েছে, এই নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক এই আয়াত মাথায় রেখে সকলে প্রবেশ করবো। যেই মাত্র প্রবেশ করতেছে, একজন সাহাবী মুজাহিদ নিচের দিক থেকে নজর দিয়ে উঠাইছে, যতটুকু হাঁটতে পরিমাণ কিভাবে নিচু করে করে চলতে গেছে, এই বাজার পার হয়ে মূল ফটক পর্যন্ত যখন পৌঁছে গেছে, এই অবস্থা দেখে উপস্থিত খ্রিস্টানরা বলতেছে যে এর আগে বহু রাজা বাদশারা এইভাবে ঢুকেছে, কিন্তু তারা তো আমাদের পেটে রাখা নারীদেরকে নিয়ে, তাদের ইজ্জত নিয়ে, তাদেরকে বুক করার ব্যস্ত হয়েছে। কিন্তু এটা কোন জাতি যারা একটা লোক নজরটাকে নিচু করেছে, একটা মুহূর্তের জন্য একজন সুন্দরী রূপসী অর্ধলঙ্গ নারীর দিকে তাকায় না? এই অবস্থা দেখে বহু খ্রিস্টান সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো তখন তারাও বুঝতে পারলো যে এটার মূল কথা। তিনি লিখে বলেন মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে এটা হলো নজর হিফাজতের কারণে আল্লাহ রাসূল যে বলেছেন, আল্লাহ তাকে আব্দালতুল ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যে এমন নূর দান করবে অন্তরে, যে নূরের মিষ্টতা সে অন্তরে অনুভব করতে পারবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এই নজর দিয়েছেন কিসের? এক নিয়ামত ছিল। এই নজরটা আমরা হেফাজত করব, যত কঠিনই হোক না কেন, যত কঠিন এই চক্ষু। আল্লাহ আমার তাওয়াক্কুল আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় চোখ, কান, আমার আপনার কি যে জবান, সব কিছু অন্তর আল্লাহর কাছে তার নিজের কর্মের কারণে জিজ্ঞাসিত হবে। এই চোখটা কোনটারে, চোখটা জিজ্ঞাসিত হবে, আমার কান জিজ্ঞাসিত হবে, আমার দিল জিজ্ঞাসিত হবে। এই দিল দিয়া, চোখ দিয়া দেখছিলা, কান দিয়া শুনছিলা, শুনা, দিল দিয়া গুলো বেগানা নারী কল্পনা করেছিল কিনা, এই সবগুলো নিয়ে কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ বলে যদি শুধু তাই না, অন্য লম্বা আয়াতে আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, যে আমার আপনার চোখ, আমার আপনার কান, আমার আপনার স্কিনের চামড়া পর্যন্ত, আমার আপনার ত্বক পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তাহলে আমি আপনি সকলেই বলবো যে তোমরা কেন সাক্ষী দিলে, যে শাহিদতুম আলাইনা, আমাদের বিপক্ষে তোমরা কেন সাক্ষী দিলে? তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, আমার চামড়া পর্যন্ত, চামড়াকে পর্যন্ত আমি আর আপনি বলবো আসলে ময়দানে যখন তারা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া তোরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে? তখন তারা বলবে, আনতাকানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দিয়েছেন আজকে। কারণ আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, দুইটা রাস্তা, হয়তো আমি আপনি অপরাধের কথা স্বীকার করতে হবে, নতুবা অস্বীকার করতে হবে। স্বীকার করেনলে কি পরিস্থিতিটা হবে আহকামুল হাকিমের সামনে, সেটা একটু কল্পনা করে ভাবুন, এই বুঝে আসবে যে কি অবস্থা সেদিন হবে। আর অস্বীকার করলে তখন আল্লাহ পাক ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমার আপনার বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিবেন। তখন তারা বলবে, আল্লাযী খালাকা কুল্লা শাইইন আনতাকা কুল্লা শাইইন, যেই আল্লাহ, যেই সত্তা প্রত্যেকটা জিনিসকে, যাদেরকে বাকশক্তি দিয়ে দিয়েছেন, সেই আল্লাহ আমি হাতকে, আমি চামড়াকে, আমি কানকে, আমি মুখকে, আমি চোখকে, সব কিছুকে বাকশক্তি দিয়েছেন। তখন কিন্তু আমার আপনার বিরুদ্ধে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী প্রদান করবে। তখন কিন্তু বাঁচার উপায় থাকবে না, আফসোস আর আফসোস করে করে সেদিন কাটাইতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে আমরা এখন এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য কি করণীয়, সেই সম্পর্কে শুধু সুযোগ হয় কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দেওয়া নিয়ামত, এই চক্ষু নামক, দৃষ্টি নামক এই নিয়ামতের কদর করি, তাকে অপাত্রে ব্যবহার না করি, তার সহজ যেই পাত্রে ব্যবহার করার কথা বলেছেন, যেই ক্ষেত্রে ব্যবহার কথা বলেছেন, সেইভাবে ব্যবহার করব। কুদৃষ্টি থেকে নিজে এবং নিজের পরিবার, নিজের সমাজকে, উম্মতকে বাঁচাইবার ফিকির করব, দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে নজর নামক, চোখ নামক এই নিয়ামতের কদর করে গুনাহ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করে